আজকে আমি শেয়ার করব গরুর বট বা ভুঁড়ির কালা ভুনা। খুবই সহজভাবে বানিয়েছি। আশা করি পুরো ভিডিওর সাথে থাকবে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর বট বা ভুঁড়ি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে চুলায় আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো পানি দিয়ে আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি এখানে ধুয়ে পরিষ্কার করে রাখা সেই বট দিয়ে এই যে একটু নেড়ে চেড়ে দিয়ে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে আমি 5 থেকে 6টা সিটি দিয়ে নিয়েছিলাম। তো যখন বট সিদ্ধ হয়ে যাবে তখন এই যে আমি উঠিয়ে নিব। তো উঠিয়ে নিয়ে আমি এখানে চুলার একটা প্যান বসিয়ে দিয়েছি সেই সিদ্ধ করা বট। আর দিয়ে দিলাম এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট 1 চামচ করে, আর গোটা গরম মশলা দিয়েছি। স্বাদ বুঝে লবণ দিতে হবে, কারণ লবণটা কিন্তু আগেই দেওয়া ছিল। হলুদ দিয়েছি, শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, আর দিয়েছি এখানে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া 1 চামচ করে, আর দিয়েছি সরিষার তেল পরিমাণ মতো দিয়ে এই যে খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। তো হাতে মাখিয়ে রান্না করলে যেন আমার কাছে এই কালা ভুনাটা বেশ মজাই লাগে। তো আমি এইভাবে সবসময় বট কিংবা গরুর মাংসের কালা ভুনা যেটা হোক আমি হাত দিয়ে মাখিয়ে তারপরে রান্না করি। তো এই যে যখন সব কিছু মাখানো হয়ে যাবে আমি চুলাটা চালিয়ে দিয়ে একটু খুব সুন্দর করে ভেজে নিব। এতে করে পেঁয়াজটাও নরম হয়ে আসবে, আর আদা রসুনের কাঁচা গন্ধও চলে যাবে, গোটা গরম মশলার থেকে সুঘ্রাণ বেরোবে। তো আমি এই যে খুব সুন্দর করে সব কিছু ভেজে নিব। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো সব কিছু যখন খুব ভালোভাবে এই যে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ পানি দিয়ে আমি আবারও সব কিছু এই যে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব। তো যখন এই যে ঝোলটা শুকিয়ে আসবে তখন আমি ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে চেড়ে দিব। আর এখন দিব 1/2 চামচ রাঁধুনি গুঁড়া মশলা। এটা অবশ্যই দিতে হবে, কারণ রাঁধুনিটা না দিলে কিন্তু কালা ভুনার আসল টেস্টটাই পাওয়া যাবে না। আর এখানে দিয়েছি 1 চামচ আমি কালা ভুনার মশলা। তো দিয়ে আমি সব কিছু এই যে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এক পর্যায়ে কড়াইয়ের গা ছেড়ে আসবে, আর বট বা ভুঁড়ি এটা কিন্তু কালো হয়ে আসবে। তো এই যে খুব সুন্দরভাবে এই যে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে নাড়তে হবে কিন্তু। তো এই যে নাড়তে নাড়তে যখন বটটা এই যে খুব সুন্দরভাবে তেল উঠে আসবে, কড়াইয়ের গা ছেড়ে আসবে, আর কালারটাও চেঞ্জ হয়ে কালো হয়ে আসবে, তখন এই যে বটের কালা ভুনাটা হয়ে যাবে। তো আমি এখন এই যে নামিয়ে নিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এটা আমার অনেক পছন্দ, তো আমি আগে খেয়ে নিয়েছি। এটা অনেক মজার। আর ভাত মাখানোর পরে মাশাআল্লাহ কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে। আর এই তো আমি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিয়েছি। তো যাই হোক, অনেক মজার ছিল। তোমরা বাসায় এভাবে একবার হলে ট্রাই করে দেখো। খুব সহজভাবে কিন্তু এটা বানিয়েছি, আর অনেক টেস্টিও হয়েছিল। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো। সকলের জন্য আমার দোয়া থাকবে। আসসালামু আলাইকুম।